নমস্কার, আদাব। আজ 2011 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। অতি সম্প্রতি আমাদের এই রাজ্যের বারাসাতে যে মর্মান্তিক ঘটনাটি ঘটল, বোনকে বাঁচাতে গিয়ে, গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু সেই গুন্ডাদের হাতে। এই ভয়ঙ্কর ঘটনাটি আমাদের সামনে আর একবার উদ্ঘাটিত করল আমাদের দেশের রাজনীতিটাকে। এরকম এক একটি ঘটনা ঘটে প্রশাসনের অক্ষমতার কারণেই, নজরদারি ঠিক ঠিক জায়গায় নেই, সেই জন্য দুষ্কৃতীরা ফ্রি হ্যান্ড পেয়েই যান। আর এরকম একটি ঘটনা ঘটার পর রাজনীতিকরা সেখানে যান। আমি কিন্তু একবারও পুরোপুরি মনে করি না যে কারোরই মন হঠাৎ কেঁদে ওঠে না, কেঁদে উঠতেই পারে। মানুষ এইভাবে মারা গেল, বিশেষ করে একটি ছোট্ট ছেলে, আর বিশেষ করে ওই রকম একটি কারণে। তা কোনো না কোনো রাজনীতিতে তো মনে হতেই পারে যে একবার যাই, গিয়ে দেখি। কিন্তু আমাদের দেশের এই কাঠামোটি এমনই দাঁড়িয়ে গেছে, এত অভ্যস্ত হয়ে গেছি আমরা এতে, যে ঠিক বিশ্বাস হয় না। মনে হয় যেন এটাকে নিয়ে এটা রাজনীতি হচ্ছে। কে আগে যাবে, কার ছবি বেরোবে পরিবারের সঙ্গে, আর সে কি ছবি। আমরা নিজেদের সভ্য বলি, একটি শোকার্ত পরিবারের ছবি, বিলাপ করছেন স্বজন, পরিজনরা সকলে আর্তনাদ করছেন, হাহাকার করছেন। আমরা কি সুন্দর সেসব ছবিগুলি একেবারে খবরের প্রথম পৃষ্ঠায় ছাপিয়ে দিই। লোকে সকালে ঘুম থেকে উঠবে, চা খেতে খেতে এইগুলো দেখবে, একটু বিস্কুটে কামড় দেবে, সেই সঙ্গে প্ল্যানিংটা চলবে, আজকের দিনটায় কি কি করব, সবই হবে সকালবেলা। সচিত্র ছবি হাহাকারের। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সৈন্যবাহিনীর মাথারা ওভারকিল নামে একটি কথা আবিষ্কার করেছিলেন। 2 times overkill, 3 times overkill, 10 times overkill। মানে ভিয়েতকংদের যত মারার কথা একটি বিশেষ দিনে বা একটি সময়ের মধ্যে, তার কত গুণ বেশি মারা হলো, ওভারকিল। তা আমাদের দেশে ওভারকিল তো এমনিতেই হয়ে চলেছে দেখে দেখে। তারই মধ্যে রাজনীতিকটা ছুটছেন, তাই নিয়ে তরজা হচ্ছে, টেলিভিশন চ্যানেলে ঝগড়াঝাটি হচ্ছে, ভদ্রলোকেরা তাতে অংশ নিচ্ছেন। একজন গুন্ডাকেও তো দেখি না, বা কোনো দাগি আসামিকে, যে তিনি যে ভদ্রবেশধারী মানুষই তো বসে আছেন। কিন্তু কি ভাষা, কি ভাষা মানুষের। এই যদি মানুষ দিনের পর দিন দেখতে থাকে, এটাই যদি চলতে থাকে, তাহলে কোন সিদ্ধান্তে পৌঁছবেন এই দেশের মানুষ? আর কবে এই পত্রিকাগুলি বন্ধ করবে এইগুলি ছাপানো? এই মৃত্যুর পর আত্মীয় স্বজনদের হাহাকার, বিলাপ, এতে কি কি লাভ হয়? বয়স বাড়ছে, এই খবরের কাগজে গত দুদিনে যা যা পড়লাম, দেখলাম, যে ছবিগুলো দেখলাম, এই কাহিনীগুলোর বর্ণনা শুনলাম। কেউ ফুল সাজিয়ে গাড়ি নিয়ে চলে গেছে সব যাত্রার জন্য, কেউ আবার পতাকা তুলে নিয়ে গেছে, কেউ পতাকা নামিয়ে দিয়েছে। পতাকা পতাকা টাকাও এসে যায়, তাতে উপকারী হয় এটি পরিবারের।
একটা এরকম একটা আপদকালে কিছু টাকা এলে তো ভালো লাগে, কাজেই লাগে। সেটা টাকাটা নিতে নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু কাজে লাগে। আমি কিন্তু জাজমেন্টালি বলছি না, আমি রুচির জায়গা থেকে বলছি, আর কিছু না। ভোট ভোট বড় বালাই, ভোটের গরজ বড় গরজ, ক্লান্ত লাগে। এরই মধ্যে হঠাৎ মনে পড়ে গেল বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্পের কথা। বরযাত্রী এই সংকলনে পড়েছিলাম। সে বাজে শিবপুরের ছেলেরা, গনসা, ঘোতনা, গোরাচাঁদ, কে গুপ্ত, এরা সব রাজেন, এরা সব একটি বিশেষ পরবের দিন ঠিক করেছেন যে তারা এবারে জনহিতকর কিছু কাজ করবেন। গঙ্গার ঘাটে, বোধহয় বাজে শিবপুরেরই ঘাটে, সকাল থেকে ভলান্টিয়াররা থাকেন। কেন? পুণ্যার্থীরা স্নান করবেন, স্নান করতে এসে যদি তারা কেউ পাপস খেয়ে চলে যান, কেউ ডুবে যান, সাঁতার হতে জানেন না, তখন তাদের উদ্ধার করা হবে। স্বেচ্ছাসেবীরাই করছেন। এবারে গণসাতের দল, এবারে তারাও ঠিক করেছেন তারাও স্বেচ্ছাসেবী হয়ে নেমে পড়বেন এবং নাম কিনবেন। তাদের কপাল খারাপ, তাদের নাকের ডগা দিয়ে অন্যান্য সমাজসেবীরা কোনো না কোনো আর্ত ব্যক্তিকে উদ্ধার করার সুযোগ পেলেন। গণসাতের কপালে আর জুটল না। এরই মাঝখানে বোধহয় রাজেন নাকি কে গুপ্ত, না রাজেনই হবে নাকি, কি ঘটনাও হতে পারে, হঠাৎ চেঁচিয়ে উঠলেন এক জায়গায়, ডেড ওম্যান গট। মানে ওদের মধ্যে একটি বাচ্চা কান্নাকাটি করছে দেখে পাড়ে দাঁড়িয়ে হঠাৎ মনে হয়েছে যে বাচ্চাটির কোনো আত্মীয় ডুবে গেছেন। ফলে সকলে তো নেমে পড়েছেন, নেমে পড়ে প্রাণপণে খুঁজছেন। কাকে খুঁজবেন? কেউ তো ডুবেনি। ওই বাচ্চাটা তার দিদিমাকে দেখতে পাচ্ছেন না, খানিক্ষণের জন্য কান্না জড়িয়ে দিয়েছিল। ডেড ওম্যান গড। তারপর সেই দিদিমা তো, তিনি তো ডুবেননি মোটেও, তিনি কয়েকটা ডুব দিয়েছিলেন। উঠে এসে বললেন, কে বলেছে রে, কোন ডাক্তারা বলেছে? হ্যাঁ, ওই টেপি বা পুঁটির ঠাকুমা বা দিদিমা ডুবে গেছে। ডেড ওম্যান গড। কবে লিখেছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়, পরিহাস করে, আমাদের হাসানোর জন্য, আর আমাদের সকলকে কি করার জন্য আজ আমরা ডেড চাইল্ড, ডেড বয়, ডেড গার্ল গট করছি। ক্লান্ত লাগে।